জন্য ক্রুশিয়াল হইতে পারে তাদের ইলেকশনের আগে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। হ্যাঁ, ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, মানে করছি না। কি স্টিম লোয়ার চালানো হয়েছিল বিএনপির উপরে সেই সময়, সেটা আজকালকার বিএনপি নেতাকর্মীরা হয়তো জানেন না। আমি একটা এক্সাম্পল দিই। বরিশালের উজিরপুরে বিএনপির শক্ত ক্যান্ডিডেট ছিল সর্দার শরফুদ্দিন আহমেদ শান্টু। এই শান্টুর মূল খুঁটি ছিল সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোল্লা। এই আবু জাফর মোল্লাকে ধরে ক্রস ফায়ারে মেরে ফেলে। দেখেন, নিউজ এসছে। অভিযোগ কি জানেন? অভিযোগ করতেছে সরবরাহ পার্টির নেতা, সে শান্টুর হয়ে টাকা বিতরণ করতেছিল। আবু জাফর মোল্লা জিন্দেগিতে সরবরাহ পার্টির নেতাই ছিল না, কর্মীও ছিল না, তার সাথে কোনো সম্পর্কই ছিল না। আর সরবরাহ পার্টির নেতা ইউনিয়ন পরিষদে ইলেকশন করে নাকি? করলে যেতে নাকি? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তো কমিউনিটির নেতা, সমাজের অবিসংবাদিত নেতা, সামাজিক প্রভাব আছে। সে গল্প ছাড়া দিল যে টাকা বিলাইতে গেছিল আর তারে পাবলিকে ধরে পুলিশে দিছে। এটা সম্ভব কোনোদিন? বলেন। ইউনিয়ন পরিষদের নেতা এভাবে টাকা বিলাইতে যাবে আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাবলিকে ধরে পুলিশে দেবে টাকা বিলানোর জন্য? তারপরে গল্প সাজাইছে কিভাবে? সে যে পাবলিকে ধরে পুলিশে দিছে, তারপরে তাকে ধরে নিয়ে অস্ত্র উদ্ধারে গেছে, তারপরে ওর সিনাইনিতে গুলি করছে ওর সাঙ্গপাঙ্গরা, পুলিশ পাল্টা গুলি করছে, ক্রস ফায়ারে আবু জাফর মোল্লা মারা যায়। এরকম ঘটনা আপনি আরো খুঁজে পাবেন। কিন্তু বলা হইতেছে এমন শান্তিপূর্ণ নির্বাচন আগে কখনো হয় নাই। আবু জাফর মোল্লাকে ক্রস ফায়ারে যাওয়ার নিউজেই এই দৈনিক হিরোশিমা বলতেছে আতঙ্কে আছে ভোটাররা। দেখেছেন? পুরা মিডিয়া বিএনপির বিরুদ্ধে চলে গেছিল 2008 সালে। এইবার দেখেছেন না, পুরা মিডিয়া জামাত আর এনসিপির বিরুদ্ধে চলে গেছে। ঠিক একই ঘটনা। তারেক রহমানের প্রিয় পত্রিকা দৈনিক হিরোশিমার একটা কাম দেখায় আসেন।